এই যে 100 টাকার মাংস দেওয়ার আইডিয়াটা কিভাবে শুরু হলো? মানে যখন এই দোকানটা নতুন দিয়েছি, এই দোকানটা প্রায় 7 মাস, তখন আমি এই দোকানে কারিগর ছিল না। তখন আমি উপরে একজনকে গোস্ত দিতেছি, তো তখন আমার এখানে একটা ভিক্ষুক মহিলা আসলো। ওনাকে আমি ভিক্ষা দেওয়ার পরও উনি দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে আছে, এরপরে প্রায় 4-5 জন কাস্টমার আমি বিদায় করার পরে উনি দাঁড়িয়ে আছে। তো যখন সবাই চলে গেল, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে মা, আপনি কি আমাকে কিছু বলবেন? তখন উনি আমার বলতেছে যে বাবা, সে যে কুরবানি ঈদ গেছে এই পর্যন্ত আমি গোস্ত কি জিনিস খেয়ে দেখিনি। আমি এক এক জায়গায় যাই, আমি দেখি গরু গোস্তের দোকানে যাই, কিন্তু আমার কেনার মতো সামর্থ্য নাই। তুমি যদি পারো আমাকে 100 টাকার গোস্ত দিতে পারবা? তো তখন আমি তাকে বললাম যে আমি 100 টাকা দিতে পারবো, আমার সমস্যা নাই, কারণ আমার এখানে মিটার পাল্লা আছে। তো ওনাকে দেওয়ার আগ পর্যন্ত আমি 100 টাকা গরু গোস্তের সাথে আসলে পরিচিত ছিলাম না। তো ওনাকে আমি 100 টাকা গোস্ত দিলাম, আর তখন আমি তেল এবং হাড্ডি ছাড়াই দিলাম। তো চিন্তা করলাম 100 টাকা গোস্তের মধ্যে হাড্ডি বা তেল কি দিব, উনি গরিব মানুষ, ওনার রুহু টানছে, উনি খাক। তো দেওয়ার পরে না, উনি পোটলাটা নিয়ে কান্না করে দিয়েছে। তো আমি যখন চিন্তা করলাম যে ওনার যদি এই অবস্থা হয়, উনি তারপরও অন্যর থেকে চেয়ে নিয়ে খেতে পারে, কিন্তু দেখা যায় এভাবে আমাদের সমাজে এমনও আপনার স্থানীয় লোকও আছে যারা চাইতে পারতেছে না বা খাইতেও পারতেছে না। তো আমার কথা আমি চিন্তা করলাম যে তার চাইতে তো আরো অসহায় প্রচুর পরিমাণ মানুষ আছে, তো আমি তাদেরকেও দেই। তো আস্তে আস্তে আমি 100 টাকা দিতে দিতে প্রায় এটা খুব ভালো একটা প্রচার হইলো। আমাদের এলাকায় শহীদ ভাই আছে, উনি একটা ভিডিও করছিল। তো তারপর থেকেই না, যত ভিডিও হয় তত আসলে লোক বাড়ে। 100 টাকা 200 টাকার কতজন মানুষের সুবিধা নেয়? এখন পর্যন্ত ওইভাবে গণা হয় নাই, কিন্তু সর্বনিম্ন 20 জন, 30 জন, 25 জন, 50 জন এরকম ইনশাল্লাহ অবশ্যই আছে। এই 100 টাকার গরু মাংস বিক্রি করলে কি লাভ থাকে? ভাই এই গোষ্ঠটা আসলে আমার লাভের জন্য না, এটা আমার মানুষের দোয়ার জন্য। আমি যাকে প্রথম দিয়েছিলাম সেই গরিব মানুষটা, ভিক্ষুককে, ওনাকে এখন আমি খুঁজি, আসলে পাই না। এটা কি মাংসের মান কি একই থাকে নাকি কোনো ভিন্নতা থাকে আপনার? ভিন্নতা হলো নরমাল আমি যাদের থেকে গোস্ত বিক্রি করছি তাদেরটায় অবশ্যই পরিমাণ মতো তেল এবং হাড্ডি আছে, কিন্তু যারা 100-200 টাকা নিতেছে তাদেরটার মধ্যে কোনো তেল এবং হাড্ডি নেই, সম্পূর্ণ পিওর গোস্ত। এই সুবিধাটা কি নিয়মিত থাকবে নাকি সীমিত সময়ের জন্য? না না, এটা আমি বেঁচে থাকি আর না থাকি, এটা আমার দোকান যতদিন থাকবে, আমার ব্যবসা যতদিন থাকবে, ততদিন আপনার এই 100 টাকা 200 টাকা তেল এবং হাড্ডি ছাড়া গরু গোস্ত রানিং দেওয়া হইব ইনশাল্লাহ।